ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো বান্ধবীর বিয়ের ভিডিওর দ্বিতীয় পর্বটি আপলোড করতে একটু লেট হলো। তার একমাত্র কারণ হচ্ছে দেশের অবস্থা। এতদিন আপলোড করেছি শুধুমাত্র সমসাময়িক বিষয়ের উপরে ডিপেন্ড করে। তো গত পর্বে আমি দেখিয়েছিলাম আমরা খাওয়া দাওয়া করেছিলাম এবং বান্ধবীর সাজুগুজু করতে পার্লারে গিয়েছিল এবং ছাতনাতলাটাও কমপ্লিটভাবে সাজানো হয়নি। তবে এই পর্বে দেখতে পাচ্ছেন ছাতনাতলাটি কমপ্লিটভাবে সাজানো হয়ে গেছে। তারপরে প্রায় রাত 8টা অব্দি আমাদের বান্ধবী সাজুগুজু করে ফিরল। ভিডিওটি একটু লং হলেও আশা করি ভিডিওটি দেখবেন, কারণ এখানে এনজয় করার মতো অনেক এলিমেন্ট আছে। মেয়েদের সকল বড় বড় বৈশিষ্ট্যের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বড় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে 6 থেকে 8 ঘন্টা সাজুগুজু করার পরেও সেগুলো মেনটেন করার জন্য সবসময় একজনকে প্রয়োজন হয়। আর এই মেনটেন করার জন্য একজন নতুন সঙ্গী পেতে যাচ্ছে আমাদের বান্ধবী। যাই হোক, বিয়ের শুরুটা ছিল আশীর্বাদ এবং মিষ্টিমুখ দিয়ে। আমরা সবসময় অপেক্ষা করছিলাম কখন বরযাত্রী আসে। দীর্ঘ সময় অপেক্ষা করার পর আমরা সেই ফলটি পেলাম, অর্থাৎ বরযাত্রী রাত 12টার পরপরই চলে আসলো। উষ্ণ অভ্যর্থনার সাথে এবং নতুন জীবনের শুভকামনার সাথে এখন নতুন জামাইকে কন্যাপক্ষরা স্বাগত জানাচ্ছে। তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বিয়ের মূল কার্যক্রম শুরু করা হলো। তো প্রথমটা শুরু হয়েছিল নতুন জামাইয়ের কাছ থেকে নেওয়া বান্ধবীর আশীর্বাদের মাধ্যমে। আশেপাশে প্রচুর পরিমাণে প্রফেশনাল ফটোগ্রাফার এবং ক্যামেরাম্যান থাকা সত্ত্বেও আমি কিন্তু কোনো সিন মিস করি নাই। কিছু কিছু সিন ক্যাপচার করার জন্য আমার তো রীতিমতো তাদের সাথে যুদ্ধ করা লেগেছে। বিষয়টি ভাবতে এবং শুনতে হাস্যকর মনে হলেও আমার কাছে যথেষ্ট ইন্টারেস্টিং ছিল। এদিকে বান্ধবী আমার রাউন্ড দিতে দিতে প্রায় আধমরার মতো অবস্থা। অবশেষে রাউন্ড দেওয়ার পালা শেষ হলো, এখন শুভদৃষ্টি হবে। পান পাতার ফাঁকা দিয়ে বান্ধবী যে নতুন জামাইকে দেখেনি এটা কিন্তু ভাবতেও আমার যথেষ্ট সন্দেহ লাগে। তবে পান পাতা সরিয়ে বান্ধবী যে হাসিটা দিল তাতে কিন্তু দৃষ্টি যে শুভ হয়েছে এক্ষেত্রে আমার কোনো সন্দেহ নেই। Wait a minute. আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? এগুলো কিন্তু ব্যাচেলারদের জন্য সব থেকে বড় একটা অনুপ্রেরণা। তাই যারা এখনো বিয়ে শাদী করেনি তারা এখান থেকে অনুপ্রেরিত হয়ে ভাই বিয়ে শাদীটা এবার করেই ফেলো। শুভদৃষ্টি শেষ, এখন মালা বদলের পালা। বান্ধবী আমার জগা খিচুড়িতে এক্সপার্ট। এই যে দেখুন না মালাগুলো দিয়ে কিভাবে জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছে। যাই হোক, বিশেষজ্ঞদের সহযোগিতায় মালাগুলো ছাড়ানো হলো, এখন মালা বদল চলছে। তবে এটা আশা করা যায় যে ভবিষ্যতে নতুন জামাইয়ের জীবনেও মাঝে মধ্যে বান্ধবী এমন জগা খিচুড়ি তৈরি করবে। শুভদৃষ্টি শেষ এবং মালাবদল শেষ, এখন বাকি কাজগুলো হবে ছাদনাতলাতে। এখন অলমোস্ট রাত 2:30 বাজে। যদিও আমরা জানতাম আমাদেরকে রাত জাগতে হবে, এজন্য সুযোগ পেয়ে অল্প একটু ঘুমিয়েছিলাম। কিন্তু বিয়ে বাড়ির ঘুম বলে কথা, আমরা সবাই জানি যে আসলে বিয়ে বাড়িতে কতটা ঘুম পড়ার জন্য উপযুক্ত পরিবেশ পাওয়া যায়। তো এখন আমরা অন্যতম একটি ইন্টারেস্টিং ব্যাপার দেখছি, যেটা সাধারণত হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের বিয়েতে দেখা যায়, যেটা হচ্ছে নতুন জামাইয়ের হাত ধুয়ে দেওয়ার পরে তার কাছ থেকে বকশিশ বা উপঢৌকন আদায় করা। তো এখানে বান্ধবীর বোন নতুন জামাইয়ের হাত ধুয়ে দিয়ে তার হাত ভালো করে মুছে হাতকে আটকে দিল টাকা আদায় করার জন্য। তারপরে টাকার পরিমাণটা নিয়ে বরপক্ষের সাথে বেশ কিছু সময় দরদাম হাঁকাহাঁকি চলতে থাকে। তো তার মধ্যে থেকে ঠিকই বিয়ের আসর থেকে বান্ধবী আমাদেরকে ইশারা করে বলছিল যে আমরা খাওয়া দাওয়া করেছি কিনা, কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। তারপরে শালিকে খুশি করে নতুন জামাই শালির হাত থেকে নিজেকে মুক্ত করে নিল। তো বান্ধবী যে ছাদনাতলায় বসে মানে বিয়ের পিড়িতে বসে আমাদের খোঁজ খবর নিচ্ছিল, আমাদের সুবিধা অসুবিধার খোঁজ খবর নিচ্ছিল, খেয়েছি কিনা, কিভাবে আছি, কেমন আছি। তো এটা কিন্তু আসলে একটা দারুণ ব্যাপার, যেটা আসলে সব ক্ষেত্রে কিন্তু দেখা যায় না। তারপরে দেখলাম ঠাকুর মশাই তাদের দুজনকে হাত করা পুড়িয়ে দিল। তো এরই মধ্যে কিন্তু বান্ধবী নতুন জামাইয়ের সাথে বাংলাদেশ, ইন্ডিয়া এবং ইউক্রেন, রাশিয়ার মধ্যে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেটা নিয়ে বেশ কিছু আলাপ আলোচনা সেরে নিল। তো এখন প্রায় রাত 4টা বাজে এবং বিয়ে প্রায় কিন্তু অলমোস্ট শেষের পথে। বিশেষ করে মুভি এবং সিরিয়ালে আমরা দেখে থাকি যে সিঁদুর পরানো মানে বিয়ে, কিন্তু আসলে তা নয়। এর মধ্যে আরো অনেক বিষয় থাকে যেগুলো আমি এই সর্বপ্রথম নিজের চোখে দেখলাম। বিয়েটা হচ্ছে প্রত্যেকটা ধর্মের এবং সম্প্রদায়ের অন্যতম একটা সেন্সিটিভ বিষয়। তো এখন যেটা আমরা দেখছি এটাকে কড়ি খেলা বলে। আরেকটি বিষয় হচ্ছে বিয়ে করতে হলে কিন্তু শুধুমাত্র খেলাধুলায় পারদর্শী হলে হয় না, গায়ে যথেষ্ট শক্তিও কিন্তু থাকা লাগে। শক্তি না থাকলে আপনি এইভাবে আপনার নিজের বউকে উঁচু করবেন কিভাবে?
তবে একটা কথা না বললেই নয়, 8-10 বছর রিলেশনে থাকার পরে এরকম সাধনাতলা পর্যন্ত আসাটা কিন্তু অনেকটা ধৈর্য এবং স্ট্রাগলের ব্যাপার। আর আমরা কিন্তু সবাই জানি যে ধৈর্যের ফল মিষ্টি হয়। আর আমার বান্ধবী এবং তার নতুন জামাইয়ের কাছে এই ধৈর্যের ফল কতটা যে মিষ্ট সেটা কিন্তু তাদের চোখে মুখেই প্রকাশ করছে, যে কারণে সবসময় তাদেরকে এতটা হাসি খুশি দেখা যাচ্ছে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, টাটা।